2001 সাল। পৃথিবী তখনও অনেক শান্ত। আকাশে ধোঁয়া কম, বৃষ্টির ছন্দ নিয়মিত। মানুষ তখনও বুঝে উঠতে পারেনি তার নিজের কাজেই একদিন বদলে যাবে এই গ্রহের ভবিষ্যৎ। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে শুরু করলো। আজ 2025 সালে দাঁড়িয়ে আমরা দেখছি জলবায়ু পরিবর্তন আর কোনো ভবিষ্যতের আশঙ্কা নয়, এটা এখন আমাদের বর্তমান বাস্তবতা। গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস। শুনে হয়তো মনে হবে এতটুকু বাড়লে এমন কি হয়, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই সামান্য তাপমাত্রা বৃদ্ধি বরফ গলিয়ে ফেলছে উত্তর মেরুতে, সমুদ্রের পানি বাড়িয়ে দিচ্ছে আর পরিবর্তন ঘটাচ্ছে আমাদের বৃষ্টি, ফসল, এমনকি শ্বাস নেওয়ার বাতাসেও। 2001 সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ছিল প্রায় 370 পার্টস পার মিলিয়ন। আজ 2025 সালে সেটা ছাড়িয়ে গেছে 420। অর্থাৎ পৃথিবী এখন আগের চেয়ে অনেক বেশি গরম। একটা অদৃশ্য আগুনের চাদরে ঢাকা পড়ে আছে পুরো গ্রহটা। এই আগুনের তাপ আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি টের পাচ্ছি। দক্ষিণাঞ্চলের মানুষ প্রতিদিন হারাচ্ছে তাদের জমি, ঘরবাড়ি আর ফসল। নদী ভাঙন, খরা, অতিবৃষ্টি, ঝড় সব একসাথে আঘাত করছে। অনেকে কাজের খোঁজে শহরে চলে যাচ্ছে। তাদের বলা হয় জলবায়ু উদ্বাসু, যারা প্রকৃতির বদলে যাওয়া মুখের কাছে পরাজিত। বিশ্ব ব্যাংকের হিসেবে আগামী 2050 সালের মধ্যে বাংলাদেশে প্রায় 1,30,00,000 মানুষ নিজেদের বাড়িঘর হারাবে জলবায়ুর কারণে। এটা শুধু সংখ্যা নয়, এগুলো আমাদের মতো মানুষ যাদের মুখে হাসি ফিরবে না আর কখনো আগের মতো। তবে এর সব দায় একা প্রকৃতির নয়, দায় আমাদের মানুষের। আমরা বন কেটেছি, নদী ভরেছি, বাতাসে ছড়িয়েছি ধোঁয়া। প্রতিদিন কোটি কোটি টন গ্যাস নিঃসৃত হচ্ছে কারখানা, গাড়ি আর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে। আর সেই গ্যাসগুলো সূর্যের তাপ আটকে রেখে পৃথিবীকে ধীরে ধীরে জ্বালিয়ে দিচ্ছে ভিতর থেকে। কিন্তু আসার কথা হলো, সমাধানও আমাদের হাতে আছে। একটা গাছ লাগানো মানে শুধু ছায়া নয়, একটা জীবনের প্রতিশ্রুতি। কম গাড়ি ব্যবহার মানে পরিষ্কার বাতাস। আর নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি আর বায়ু শক্তি দিয়ে আমরা পৃথিবীকে আবার একটু শান্তি দিতে পারি। বিজ্ঞানীরা বলেন যদি আমরা এখন থেকেই কার্বন নিঃসরণ অর্ধেকে নামাতে পারি, তাহলে পৃথিবী আবার ভারসাম্যে ফিরবে। আমরা বাঁচাতে পারবো বন, নদী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সন্তানদের ভবিষ্যৎ। তবে সময় খুব কম, এখনই আমাদের পদক্ষেপ নিতে হবে। কারণ পৃথিবী প্রতিদিন আমাদের দিকে তাকিয়ে আছে একটা প্রশ্ন নিয়ে, তোমরা কি আমাকে রক্ষা করবে নাকি আমাকেই হারাবে? আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ পৃথিবীর জন্য এক বিশাল পরিবর্তন আনতে পারে। পানি নষ্ট না করা, গাছ লাগানো, প্লাস্টিক কম ব্যবহার, এই সহজ কাজগুলোই পৃথিবীকে টিকিয়ে রাখতে পারে। জলবায়ু পরিবর্তন কেবল বৈজ্ঞানিক তথ্য নয়, এটা মানবতার গল্প, আমাদের গল্প। আজ আমরা যা করব তা ঠিক করে দেবে আগামী প্রজন্ম কেমন পৃথিবীতে বাঁচবে। চলো আমরা সবাই মিলে একটুখানি দায়িত্ব নিই, প্রকৃতির পাশে দাঁড়াই, পৃথিবীকে তার হাসিটা ফিরিয়ে দিই। কারণ পৃথিবী একটাই, এটাই আমাদের ঘর।